হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অনেকেই প্রশ্ন করে যে ঘরে যে চাউমিনটা আমরা রান্না করি সেটা রেস্টুরেন্টের মতো এতটা মজা লাগে না কেন? এর কারণগুলো আপনাদের সাথে আলোচনা করব এবং ঘরের মধ্যে রেস্টুরেন্ট স্টাইলে বানানোর উপায়টাও আপনাদেরকে আজকে বলে দেব। প্রথমে বলি, চাউমিন কিন্তু একটু মোটা চাউমিন ব্যবহার করতে হবে। তোমরা চাইলে দোকান থেকে স্প্যাগেটি কিনে আনতে পারো, সেটাও কিন্তু অনেক ভালো হয়। আমি স্বপ্নতে 2টো কিনলে একটা ফ্রি পাওয়া যায় এরকম অফার দেখে এটা কিনেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং সামান্য একটু সয়াবিন তেল। চাউমিনটা সিদ্ধ হয়ে গেলে এটা তুলে ভালোভাবে পানি ঝরিয়ে রেখে দিতে হবে এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে রেখে দিতে হবে। এখন পাত্রে সয়াবিন তেল নিয়ে তার মধ্যে একটা ডিম ফেটে নিচ্ছি, সামান্য একটু লবণ দিচ্ছি। এইভাবে ঝুরঝুরা ডিম বানিয়ে সেটা আবার তুলে রেখে সেখানে আবার মুরগির মাংস ভেজে নিচ্ছি। মুরগি মাংসের সাথে আদা রসুন বাটা পরিমাণ মতন লবণ এবং কাশ্মীরি মরিচ ছিটিয়ে দিচ্ছি যাতে কালারটা আরও লাল হয়। তোমরা চাইলে সাথে একটু সয়া সসও দিতে পারো, তবে ভাজা শেষ হওয়ার শেষের দিকে দিতে হবে। সয়া সসটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। দেখো কত সুন্দর কালার হয়েছে। তারপরে এর মধ্যে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। হোটেলে তোমরা দেখবে যে মাংসটা চারপাশ দিয়ে মোচমোচে একটা লেয়ার থাকে, যেটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। সেটা মূলত কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেই হয়। এবার মাংসগুলো উঠিয়ে তারপরে আরেকটা পাত্রে সয়াবিন তেল, তার উপরে রসুন এবং পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে যে সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলো আগে দিতে হবে। আমি তাই প্রথমেই গাজর দিয়ে দিচ্ছি। গাজর কিছুক্ষণ রান্না করার পরে এর উপরে বাঁধাকপি দিয়ে দিচ্ছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তোমরা খেয়াল করবে যে রেস্টুরেন্টে চাউমিনের কালার কিন্তু একদম রঙিন থাকে, কিন্তু আমরা বাসায় রান্না করতে গেলে দেখা যায় যে কালারটা সেরকম থাকে না। তার কারণটা হচ্ছে রেস্টুরেন্টে সবজি রান্নার সময় কখনো ঢাকা হয় না এবং খুব হাই হিটে ক্রমাগত নাড়তে নাড়তে রান্না করা হয়, এবং সবশেষে ক্যাপসিকাম এবং টমেটো দিয়ে দিচ্ছি। এই দুটো জিনিস খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই এটা একদম শেষে দিয়ে দিলাম। আর দেখো, আমি রান্নাটা ঢাকিনি বলে সবজির কালার কিন্তু একদম হোটেলের স্টাইলেই রয়ে গেছে। এর উপরে দিয়ে দিচ্ছি সয়া সস, গোলমরিচের গুঁড়া, টমেটো সস, আগের থেকে ভেজে রাখা ডিম এবং মুরগির মাংসগুলোও দিয়ে দিচ্ছি। এখন এইখানে একটা বিষয় আমাদের জানা জরুরি যে হোটেলে সাধারণত নানা ধরনের সস থাকে। টমেটো সস এবং সয়া সস তো থাকেই, তার সাথে সাথে সুইট চিলি সস অথবা ওয়েস্টার সস, ফিশ সস, নানান পদের সস থাকে হোটেলে, যার ফলে চাউমিনের টেস্টটা একদম আরেক লেভেলে চলে যায়। এবং আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে হোটেলের রান্নাতে বড় কড়াই ব্যবহার করে, বিশাল বড় কড়াইয়ের মাঝখানে সামান্য একটু চাউমিন দিয়ে রান্না করে, যার ফলে চাউমিনটা কিন্তু খেতে আরও ঝরঝরা হয় এবং খেতেও ভালো লাগে। কিন্তু আমরা দেখা যায় যে ঘরের ভেতরে এত বড় কড়াই কখনোই থাকে না। আমরা তখন ছোট কড়াইয়ের মধ্যে অনেকগুলো চাউমিন দিয়ে রাখি এবং ঠিকভাবে নাড়াতেও পারি না, যার ফলে এটাও কিন্তু টেস্টকে অনেক পরিবর্তন করে। তৈরি হয়ে গেল দারুণ মজার চাউমিন। এটা কিন্তু রেস্টুরেন্ট স্টাইল চাউমিন বলা যাবে না, এটা হচ্ছে ঘরের স্টাইলের চাউমিন। আশা করছি আমার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।